অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইউটিউবের একটি শর্ট ভিডিওতে একজন আলেমের একটি বক্তব্য শুনলাম যে সূরা কাফ তেলাওয়াত করে তার অন্তর খুলে যায় ঈমানের জন্য, হিকমতের জন্য, হিদায়াতের জন্য। সাথে সাথে সূরা কাফ খুলে বের করলাম। এরপর পুরো সূরাটি অত্যন্ত মনোযোগের সাথে অধ্যয়ন করলাম এবং সেখান থেকে আমি যে সত্যটি আবিষ্কার করলাম আমি তাই শেয়ার করছি। সূরার ৩৭ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এতে উপদেশ রয়েছে তার জন্য যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে অথবা সে নিবিষ্ট মনে শ্রবণ করে। এরপর সূরার কয়েকটি আয়াতে অবিশ্বাসীদের পরিণতি সম্পর্কে এভাবে বলা হয়েছে, আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতে যে কুচিন্তা করে সে সম্বন্ধে আমি অবগত আছি। আমি তার গ্রীবাগ্রন্থি ধমনী থেকে অধিক নিকটবর্তী। মৃত্যু যন্ত্রণা নিশ্চিত আসবে, এ থেকে তুমি টালবাহানা করতে। তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার কাছ থেকে জবানিকা সরিয়ে দিয়েছি, ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। তোমরা উভয়ে নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে, সীমালঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে। এর পরের কয়েকটি আয়াতে মুমিনদের কথা বলা হয়েছে যে জান্নাতকে উপস্থিত করা হবে ক্ষুধাভীরুদের নিকটে। তোমাদের প্রত্যেক অনুরাগী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, যে না দেখে দয়াময় আল্লাহকে ভয় করত এবং বিনীত অন্তরে উপস্থিত হতো তার ইবাদতে। তোমরা এতে শান্তিতে প্রবেশ করো, এটাই অনন্তকাল বসবাসের জন্য প্রবেশ করার দিন। সূরাটির মাধ্যমে আপনি একটি জিনিস নিশ্চিত হন যে পবিত্র কোরআন এর আয়াত নির্দেশ করছে পরকালের বিষয়ে, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের বিষয়ে, এবং এই বিষয়ে আপনি যদি সন্দেহ বা সংশয় পোষণ করেন তাহলেও আপনি অপরাধী। আর আপনি যদি সংশয় পোষণ না করেন তাহলে আপনি কিভাবে পরকালের থেকে দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দিচ্ছেন?